পুরো জাতি আতঙ্কিত। সামাজিক যে ভয়াবহতা এটার দিকে রাষ্ট্র ওইভাবে নজর দিচ্ছে না। সম্ভ্রমের যে নিরাপত্তা সেটা ব্যাহত হচ্ছে। রাষ্ট্রীয় বিচারে তার বিচার হওয়া উচিত। যে মব জাস্টিসের বিষয়গুলো ইদানিং ঘটছে, রাষ্ট্রীয় সংস্কার চলছে, এরকম বুলি আমাদেরকে শোনানো হয়েছে। আপনার পেটে ভাত আছে কিন্তু আপনার সামাজিক নিরাপত্তা নেই। 90 দিন 180 দিন এই সমস্ত বিষয়ে আমরা মানি না। সারা দেশে একটি বিষয় নিয়ে পুরো জাতি আতঙ্কিত। যারা সভ্য সমাজে বাস করে তাদের ক্ষেত্রে এটা একটা ভয়াবহ সংবাদ। গত কিছুদিন ধরে যে ধর্ষণের ঘটনাগুলো সারা দেশব্যাপী ঘটছে এবং নৃশংস যে ঘটনাগুলো ঘটছে এর প্রতিবাদ স্বরূপ আজকে আমরা একটা মানববন্ধনের আয়োজন করেছি ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের পক্ষ থেকে। তো সেখানে যে সামাজিক যে ভয়াবহতা এটার দিকে রাষ্ট্র ওইভাবে নজর দিচ্ছে না। সুতরাং শিল্পী সমাজ, নির্মাতা সমাজ, যারা দায়িত্বশীল এবং যারা সৃষ্টিশীল কাজের সাথে সবসময় সম্পৃক্ত থাকে, এটা কোনো রাজনৈতিক বিষয় না, তারা সামাজিক এবং পারিবারিক যে দায়িত্ববোধ সেইখান থেকে এখানে এসে দাঁড়িয়েছে। নির্মাতারা এবং শিল্পীরা পৃথিবীর সমস্ত আন্দোলনগুলোতে অগ্রভাগে জাতির বিবেক হিসেবে কাজ করে থাকে, কিন্তু বর্তমানে যে রাষ্ট্রীয় ব্যবস্থা চলছে তাতে জনগণের নিরাপত্তা, জানমালের নিরাপত্তা এবং সম্ভ্রমের যে নিরাপত্তা সেটা ব্যাহত হচ্ছে। এটার বিরুদ্ধেই আজকে আমরা এখানে প্রতিবাদে দাঁড়িয়েছিলাম। রাষ্ট্রের যে দায়িত্বপ্রাপ্ত যে আছে, দফতর আছে, তারা যদি ঠিকমতো ক্রিয়াশীল না হয়, আইন শৃঙ্খলা প্রয়োগকারী সংস্থা এবং বিচার বিভাগ এবং আইন বিভাগ যদি ঠিকমতো সংস্কার না করে, যদি কাজ না শুরু করে, দোষীদের যদি সর্বোচ্চ ব্যবস্থার বিধান না করে, তাহলে এই রকম চলতেই থাকবে। আমরা কিছু সাম্প্রতিক ঘটনা দেখেছি যে একজন নারী উত্ত্যক্তকারীকে পরে ফুলের মালা দিয়ে তাকে বরণ করে, মাথায় পাগড়ি পরিয়ে বরণ করে নেওয়া হয়েছে। তাকে সামাজিক দৃষ্টিকোণ থেকে আমাদের ব্যান করা উচিত, প্রতিহত করা উচিত এবং রাষ্ট্রীয় বিচারে তার বিচার হওয়া উচিত। যে ধর্ষণের ঘটনাগুলো ঘটছে সেক্ষেত্রেও তাই। যে মব জাস্টিসের বিষয়গুলো ইদানিং ঘটছে, এইটাকেও আমরা নিন্দা জানাই। যদি রাষ্ট্রীয় পর্যবেক্ষণ এবং রাষ্ট্রীয় যে যারা এটার জন্য দায়িত্বশীল তারা যদি ঠিকমতো সক্রিয় হয় তাহলেই এটা হবে, আদারওয়াইজ এটা হবে না। আমরা অপেক্ষা করেছি, রাষ্ট্রীয় সংস্কার চলছে, এরকম বুলি আমাদেরকে শোনানো হয়েছে, আমরা ধৈর্য ধরেছি। এখন আমাদের 9 মাস অতিবাহিত হয়ে গেছে। আগস্টের পরে যদি আমরা হিসাব করি তাহলে দেখা যাবে যে এই 9 মাস একটি দেশের স্থিতিশীলতার জন্যে, আইনের শাসন কায়েমের জন্যে একটা যথেষ্ট সময়। এই সময়টাতে ওনারা এই কাজগুলো করতে পারছেন না। যে সংশ্লিষ্ট উপদেষ্টাদ্বয় আছেন, বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টা এবং তার সাথে যারা সংশ্লিষ্ট আছে, আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করছি, প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি। ওনারা যদি এগুলো না করতে পারে, এই দেশ একদিন একেবারেই বসবাসের অযোগ্য হয়ে যাবে। যে কথাটা দিয়ে প্রশ্নটা শুরু হয়েছিল যে শুটিং থেকে ফিরে, এটা তো একটি সামান্য ঘটনা। শুধু এটি নাজেহাল না, আপনার পেটে ভাত আছে কিন্তু আপনার সামাজিক নিরাপত্তা নেই। আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার বোন, আপনার মা বাইরে বেরোবে, সে নিরাপত্তা নিয়ে আপনি যদি বিঘ্নিত হন, আপনি যদি চিন্তিত হন, তাহলে তো পারিবারিক ক্ষেত্রে সুখ শান্তি থাকতে পারে না। পারিবারিকভাবে সুখ শান্তি যদি না থাকে, রাষ্ট্রীয়ভাবেও রাষ্ট্র কোনোদিন সুখী হতে পারে না। আমরা এমন বাংলাদেশ চাই না, আমরা চাই একটা শান্তিপূর্ণ বাংলাদেশ। ধর্ষণ বা ধর্ষকের বিরুদ্ধে সর্বোচ্চ আইন যেটা আমাদের রাষ্ট্রীয় কাঠামোতে করা সম্ভব, আমাদের সামাজিক কাঠামোতে করা সম্ভব, সেটাই চাই। এটার জন্য আইন যারা করেন, আইন প্রণেতারা আছেন, তারা এটা সিদ্ধান্ত নেবে। আমরা বলবো অতি দ্রুত করেন। ওই 90 দিন 180 দিন এই সমস্ত বিষয়ে আমরা মানি না। যখন একটা মার্শাল গভর্নমেন্ট আসে, একদিনের মধ্যে 2 ঘন্টার মধ্যে আইন পরিবর্তন হয়ে যায়। তো এই রকম একটি পরিস্থিতিতে যখন দেশ চলছে, তখন এই আইন প্রয়োগের নাম করে 90 দিন 180 দিন যে কালক্ষেপণ, এটাকে আমরা কোনোভাবেই সমর্থন করি না।